বুদ্ধদেব গুহর কালজয়ী উপন্যাস বাবলি এবার পরিচালক রাজ চক্রবর্তীর হাত ধরে বড় পর্দায়। অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি, আবির চট্টোপাধ্যায় এবং সৌরিসেনী মৈত্র। এই মুভিটির একটি টিজার নববর্ষের দিনকে মেকার্সরা আমাদের সামনে উপস্থিত করেছেন। কেমন হলো এই টিজার আজকে আলোচনা করব এই ভিডিওতে। তার আগে আমি মিঠুন তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল মিঠুন মুভি জাদুর প্ল্যাটফর্মে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। গুহর বাবলি উপন্যাসটি গড়ে উঠেছে মূলত তিনটে চরিত্রের ওপর ভিত্তি করে, বাবলি, ঝুমা এবং অভি। যেখানে বাবলির চেহারার বর্ণনা এইভাবে লেখক দিয়েছেন: একজন সাদামাটা মেয়ে যার চেহারার মধ্যে একটি ভারী কী ব্যাপার আছে। অপরদিকে ঝুমা হচ্ছেন একজন আধুনিকা শিক্ষিতা। আজকালকার নারী বলতে যা বোঝায় সব কটা গুণই কিন্তু তার চেহারার মধ্যে আছে। অপরদিকে অভি একজন স্মার্ট, শিক্ষিত, ভালো চাকুরি করা একজন যুবক। এবার এই অভি এবং বাবলির মধ্যে একটি সম্পর্ক গড়ে উঠবে একটি জার্নিকে কেন্দ্র করে। অপরদিকে ঝুমার মনেও কিন্তু অভির প্রতি একটা ভালো লাগা আগাগোড়াই থাকবে। অভির জীবনে শেষমেশ কে থাকবে, বাবলি না ঝুমা? এই প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদেরকে অবশ্যই বড় পর্দায় এই মুভিটি দেখতে হবে। যদি টিজারের কথা বলি, বাবলির চরিত্রে অভিনয় করছে শুভশ্রী গাঙ্গুলি এবং এটুকু বলতেই হবে পরিণীতা ইন্দুবালা ভাতের হোটেলের পর শুভশ্রী গাঙ্গুলির আরেকটি ভালো পারফরমেন্স এই মুভির মাধ্যমে আমরা পেতে চলেছি। এবং শুভশ্রী গাঙ্গুলি যে গুটি গুটি পায় একজন ভালো অভিনেত্রী হওয়ার পথে এগোচ্ছেন, এই কথা আরেকবার জোর গলায় এই টিজারটা কিন্তু আমাদের সামনে তুলে ধরছে বন্ধুরা। অপরদিকে অভির চরিত্রে আবির চট্টোপাধ্যায়কে আমরা দেখতে পাচ্ছি। আবির চট্টোপাধ্যায় এই ধরনের আধুনিক চরিত্রে বহুবার অভিনয় করেছেন, সুতরাং এই চরিত্রটি তার কাছে নতুন নয়। তবে যেহেতু তার স্কিন প্রেজেন্স ভালো, যেহেতু তাকে দেখতে খুব সুন্দর লাগছে অন স্ক্রিন, সুতরাং এই চরিত্রটি যে যথাযথ গুরুত্ব পাবে, সম্মান পাবে, জাস্টিস পাবে, সেটা আমি জোর গলায় এখনই বলতে পারছি। এবং সৌরিসেনী মৈত্র ঝুমার চরিত্র অভিনয় করছেন, তাকেও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। তবে তার অভিনয় দক্ষতা কতটা আমরা বড় পর্দায় দেখতে পাবো ঝুমার চরিত্রে, সেইটা নিয়ে আমার কিন্তু একটা প্রশ্নচিহ্ন মনের মধ্যে রয়েই গেল। রাজ চক্রবর্তীর মুভি মানেই সুন্দর গান থাকবেই, এবং এই মুভিতেও যে তার ব্যতিক্রম হবে না সেটা কিন্তু এই টিজার যথেষ্ট আভাস দিয়ে দিচ্ছে। এছাড়া লুক অ্যান্ড ফিল ওয়াইজ টিজারটি যথেষ্ট ভালো। তবে আমি খুব খুশি যে রাজ চক্রবর্তীর মতো একজন ডিরেক্টর একটি সাহিত্যকে নির্ভর করে তার চলচ্চিত্র নির্মাণ করছেন। কারণ এখনকার দিনে একটা টিপিক্যাল ঘরানার ওপরই কিন্তু বাংলা মুভি নির্মাণ করা হয়। আমাদের বাংলা সাহিত্যে প্রচুর উপন্যাস, প্রচুর ছোট গল্প আছে যেগুলোর দিকে এখনকার পরিচালকরা হয়তো ফিরে তাকাতেও অবকাশ পান না। সুতরাং এই দিক থেকে পরিচালক রাজ চক্রবর্তী যে একজন ব্যতিক্রমী প্রচেষ্টা করছেন সেটা আমি জোর গলায় বলতেই পারি। এবং রাজ চক্রবর্তীর মুভি মানেই কমার্শিয়াল কিছু ট্রোপ থাকবে, এবং বাবলিও যে তার বাইরে হবে না সেটা কিন্তু বেশ বোঝা যাচ্ছে। ওভারঅল লুক অ্যান্ড ফিল ওয়াইজ বাবলির টিজার একটা গুড ভাইব দিচ্ছে, এবং এক্সিকিউশন লেভেল যদি মুভিটি যথেষ্ট ভালো হয়, যথেষ্ট এনগেজিং হয় এই মুভিটি, তাহলে ওয়ার্ড অফ মাউথ জেনারেট করে এই মুভিটি যে একটি জায়গায় পৌঁছবে এই কথা আমি এখনই বলে দিতে পারি বন্ধুরা। তোমাদের কেমন লাগলো টিজারটা আমাকে জানিও কমেন্টের মাধ্যমে, এবং আমার ভিডিও সম্বন্ধে তোমাদের কি মত সেটাও কিন্তু জানাতে ভুলো না। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।